ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হযরত মাওলানা হাফেজ জিহাদুল ইসলাম আল কুতুবী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر، أو كما قال الله تعالى في كلام المجيد والفرقان الحكيم. وقد قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. আনোয়ারা থানার অন্তর্গত পূর্ব হিন্দ ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে কিছু সহিহ কথা বলার এবং সেই কথার উপর আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল বিভিন্ন উলামায়ে কেরাম আসবেন, বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করবেন। এবং আমি আজকের বিষয়বস্তু আমার শান রাসালাত নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির
وذكروا الله كثيرا আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই একটা জীবন আদর্শ ঠিক করে দিয়েছেন। সেই আদর্শ নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, কিছু বয়ান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মর্যাদা বয়ান করা, এটা আমাদের উচ্চ মর্যাদা পর্যায়ে নিয়ে যায়। আমরা যতই বয়ান করি না কেন আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর হাবিবের উন্নতি হবে না, বরং এটা আমাদের উন্নতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ক্ষেত্রে বয়ান করার ক্ষেত্রে গিয়ে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে 1200 আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। সেজন্য আমরা আল্লাহর হাবিবকে মাহবুবে খুদা বলে থাকি। যেই জিনিসটাকে যেই যাকে বেশি ভালোবাসে সেই জিনিসটা সেই ব্যক্তিকে নিয়ে বেশি আলোচনা করা হয়। আরবির মধ্যে একটা প্রবাদ আছে, মান আহাব্বা শাইইন আকসারা যিকরুহু। যে জিনিসটাকে বেশি ভালোবাসে সেই জিনিসের উপর বেশি আলোচনা করা হয়। রাজনীতিবিদরা সময় পাইলে তারা রাজনীতি আলোচনা করে, ব্যবসায়ীরা কথার ফাঁকে ব্যবসায়ী আলোচনা করে, মা বাবার কাছে সন্তানের আলোচনা করা হয়, কারণ সন্তান মা বাবার প্রিয়। উম্মতের কাছে রসুলের আলোচনা করা হয়, কারণ সবচেয়ে প্রিয় হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে বান্দার মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বেশি আলোচনা করেছেন কুরআনের মধ্যে। সৌদি আরবের প্রখ্যাত লেখক ডক্টর আইস আল করনি তিনি বলেন, সেই কলমের দাম নাই যে কলম দিয়ে আল্লাহ রসুলের প্রশংসা করা হয় না। সেই বাক শক্তির দাম নাই যে বাক শক্তি দিয়ে আল্লাহ রসুলের শান মর্যাদা নিয়ে কথা হয় না। সেই অর্থনৈতিক দাম নাই যে অর্থনৈতিক দিক দিয়া যে অর্থ দিয়ে আল্লাহ রসুলের শান মর্যাদার বয়ান করার ক্ষেত্রে ব্যয় হয় না। সেই ক্ষমতা বা শেয়ারের দাম নাই যে ক্ষমতা বা শেয়ার আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করা হয় না। তিনি বলেন, লা খায়রা ফি কলমি লা ইউদাফি আনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা খায়রা ফি মালিন লা ইউনফাকু আনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এভাবে বলেন, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রতিটা জায়গায় প্রতি মুহূর্তে আল্লাহ রসুলের শান মর্যাদা নিয়ে বয়ান করা। এই জীবন এই হায়াত নিয়ে আল্লাহ তাআলা কসমকে বলেছিলেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, আমার হাবিবের জীবনের কসম। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কতই যে ভালোবাসেন। আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে কোনো ব্যক্তির হায়াত নিয়ে জীবন নিয়ে কসম খান নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের হায়াত নিয়ে জীবন নিয়ে কসম খেয়ে বলেছেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এই জীবন কতই দামি। এই জীবন আমাদের জন্য আল্লাহ তাআলা একটা মডেল, একটা আদর্শ ঠিক করে দিয়েছেন, একটা সায়েন্স ঠিক করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম, এটা সবার জন্য। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ, উত্তম জীবন হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ। বেস্ট দ্য এক্সাম্পল টু বি ফলোয়ার্স। আল্লাহ রসুলের আদর্শ সেরা আদর্শ, অনুকরণীয় অনুসরণীয় আদর্শ।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা মডেল, একটা আদর্শ, একটা সায়েন্স ঠিক করে দিয়েছেন। আল্লাহ বলেন, আপনার সমস্ত উঠা বসা, সমস্ত কাজ, খাওয়া দাওয়া, পোশাক আশাক যদি আমার হাবিবের ক্ষেত্রে আমার হাবিবের মতো হয় তাহলে এটা আমি কবুল করব। আর যদি আমার হাবিবের মতো না হয় তো আমি কবুল করব না, আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের বড়রা উদাহরণ দিয়ে বলে থাকেন, আপনার কোনো কাপড় টেইলার্সে গেলে সেলার জন্য আপনি এটাকে সাইজ ঠিক করে দেন, একটা মডেল একটা হইলে আপনি সেটা নিতে অস্বীকার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটা জীবনের ক্ষেত্রে একটা আদর্শ, একটা মডেল, একটা সাইজ ঠিক করে দিয়েছেন, যেটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ বলেন, তোমার গুম যদি আমার হাবিবের মতো হয় তাহলে এটা ইবাদত। তোমার পোশাক আশাক যদি আমার হাবিবের মতো হয় তাহলে এটা ইবাদত। তোমার উচ্চারণ, আচরণ, তোমার সালাহ চরিত্র যদি আমার হাবিবের মতো হয় তাহলে এটা ইবাদত। আল্লাহ তাআলা কতই যে আল্লাহর হাবিবকে ভালোবাসেন, আল্লাহর জীবনকে, আল্লাহর হায়াতকে আমাদের অনুসরণীয়, অনুকরণীয় করে দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর হাবিবের আলোচনা করা এবং আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে এই যে মুহাম্মদ নাম রাখেছেন, এটা আমাদের মুসলিম বিশ্বের মধ্যে প্রসিদ্ধ না, এটা পুরো দুনিয়াতে, গোটা দুনিয়াতে মুহাম্মদ নাম প্রসিদ্ধ। ইউরোপ আমেরিকাতে এই নাম বেশি প্রসিদ্ধ হয়। ফ্রান্স, বেলজিয়াম, যতগুলো খ্রিস্টান রাষ্ট্র আছে, ওই সমস্ত খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে যারা মুসলিমরা বাস করে তাদের প্রত্যেকটা সন্তানদের নাম রাখা হয় মুহাম্মদ। এই মুহাম্মদ ওই জায়গাতে, ওই এলাকাতে মুহাম্মদ নাম রাখার আগে আর কোনো ব্যক্তিকে মুহাম্মদ নাম রাখা হয় নাই। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির নাম, এর আগে কোনো ব্যক্তির নাম রাখা হয় নাই। আমি চাই আমার নাতির নাম পুরা বিশ্বে প্রশংসা করা হোক। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের নামকে পুরা বিশ্বের মধ্যে প্রশংসিত করে দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, এই নাম মুহাম্মদ জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, মুহাম্মদ বিন আব্দুল্লাহ 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম থেকে 40 বছর ছিলেন, পরিচিত ছিলেন মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ। 40 বছর পরে পরিচিত হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের করণীয়, আমাদের আদর্শ অনুসরণীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের অধিকাংশ অসম্ভব হয়ে যায় আল্লাহ রসুলের নবুয়তের আগের অনুসরণ করা, এটা আমাদের অসম্ভব হয়ে যায়। যেমন আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন, উম্মতের উপর সোমবারে জন্মগ্রহণ করা এটা অসম্ভব। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কতই ভালোবাসেন। যেই দিনে, যেই সময়তে জন্মগ্রহণ করেছেন সেই সময়তে কোনো পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ইনসান, কোনো মানব জন্মগ্রহণ করে নাই। এমন একটা সময় আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকেই হকের অধিকার আছে, অধিকার নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকে হক নিয়ে আলোচনা করা হয়, প্রতিবেশী নিয়ে আলোচনা করা হয়, প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করা হয়, মা বাবার হক নিয়ে আলোচনা করা হয়, সন্তানের হক নিয়ে আলোচনা করা হয়, এবং আমাদের বড় জনের হক নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকের হক বা অধিকার আছে। ঠিক তেমনি আল্লাহর রসুলের, আল্লাহর হাবিবের কিছু হক বা অধিকার আছে, যে হকগুলো আদায় না করে, অধিকার আদায় না করে আপনি
শেষ নবীর উম্মত হিসেবে দাবি করা এটা বোকামি। আপনার পিতামাতার হক আদায় না করলে আপনাকে এক সময় ঘর ছাড়া করা হয়। স্বামী স্ত্রীর হক আদায় না করলে তাদের একটা ভালোবাসার মধ্যে বাস পড়ে যায়, টানাহিসড়া হয়ে যায় যদি অধিকার আদায় না হয়। ঠিক তেমনি আল্লাহ রসুলের কিছু অধিকার আছে। আজকের বয়ানের মধ্যে কিছু হক বা অধিকার নিয়ে আলোচনা করব। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে কুরআনের মধ্যে কেমনে উপস্থাপন করেছেন আমরা সামান্য কিছু নিয়ে আলোচনা করব। কারো প্রতি বেশি জানা হয়ে গেলে, বেশি চিনা হয়ে গেলে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। আপনি বাসে করে কোথায় যাচ্ছেন, আপনার পাশে এক ব্যক্তি বসে আছে, তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতেছেন। কথা বলতে বলতে ফাঁকের মধ্যে আপনি জেনে গেছেন তিনি একজন শিল্পপতি, তিনি একজন লেখক, তিনি একজন বড় শিক্ষক। তাহলে আপনার কথার ধারণা, আপনার কথার ভাব পাল্টে যায়, কথার ধারণা চেঞ্জ হয়ে যায়। ঠিক তেমনি আমাদের যত পরিচিত হবে আল্লাহর হাবিবের ক্ষেত্রে, যত প্রসিদ্ধ হবে, যত জানা হবে, আমাদের প্রত্যেকে আল্লাহর হাবিবের উপর ভালোবাসা বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কেমন উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন আমি আমার সমস্ত নিয়ামতকে আপনার উপর দান করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নিয়ামত দান করেছেন। এটা আমি অহংকার নয়, এটা আমার গৌরব করে বলি নাই, এটা আমার শুকরিয়াতান আদায় করে শুকরিয়াতান উক্তি হিসেবে বলে থাকি। আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদু উলিদা আদম ইয়াউমুল কিয়ামা ওয়ালা ফাখর, আনা সাহিবুল লিওয়া বিয়াদিল খামরি ওয়ালা ফাখর। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, এটা অহংকার নয়, এটা নিয়ামত, আমি নিয়ামত শুকরিয়াতান আদায় করি বলে থাকি। মুআজ্জিজ হাজরিন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কেমন উপস্থাপন করেছেন। অন্যান্য আম্বিয়া কেরামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, তারা নবুয়ত পাওয়ার পর আল্লাহর কাছ থেকে কান্না করে নিয়ামতগুলো নিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৈশবে দান করেছেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো। এই পৃথিবীর মধ্যে নবুয়তের দায়িত্ব চ্যালেঞ্জিং জব, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নবুয়তের দায়িত্ব, নবুয়তের কাজ। এই দায়িত্ব, এই কঠিন কাজ আপনাকে যখন নবীকে দেওয়া হলো, অন্যান্য আম্বিয়া কেরামকে দেওয়া হলো, এই কঠিন কাজ যখন সমাজের মধ্যে মূর্তি পূজা ভরপুর, পুরা রাষ্ট্র আল্লাহদ্রোহী, পুরা সমাজ নাস্তিকতা ভরপুর, এমন সময় আপনি তাদের সামনে তাদের ফরাসক্তিগুলোকে চ্যালেঞ্জ করে তাদের সামনে গিয়ে বলা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই কথাগুলো বলা খুব অত্যন্ত সাহসের বিষয়, অত্যন্ত কঠিন কাজ। এই সমস্ত কঠিন কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কেরামকে দিয়েছেন। ইতিহাস সৃষ্টি হয়, ইতিহাস সৃষ্টি হওয়ার পর কাজ করা সহজ, ইতিহাস রচনা করা কঠিন। হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, তারা ইসলামের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন, তাদের নিয়ে ইসলাম ইতিহাস সৃষ্টি হয়েছে। এই জন্য তাদের কদর আল্লাহর পাকের দরবারে অনেক দামি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দেওয়া হলো এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমার কথার মধ্যে, আমার কথা বলতে গিয়ে স্লো হয়ে যায়, আমার কথার মধ্যে জড়তা আছে, আমার সাথে আমার ভাইকে পাঠান, কারণ আমি একজন পলাতক আসামি। আমি যদি যাই, ফেরাউন যদি শুনে, ফেরাউন এটা কখন না জানি গ্রেফতারের ফরমানা জারি করে দেয়। সেজন্য আমার সঙ্গে আমার ভাই হারুনকে দিন, হুয়া আফসাহু মিন্নি লিসানান, তার জবান, তার কথার মধ্যে অনেক নরম সহজ, তার জবানের মধ্যে স্মরণশীল আল্লাহ তাআলা আপনি দিয়েছেন, তাকে আমার সাথে তার সঙ্গে পাঠান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার সাথে হারুনকে দিয়ে দিলাম।
এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া আল্লাহ রব্বি ইশরাহ লি, আমাকে যত নবুয়তের কাজ, নবুয়তের ক্যাপাসিটি, নবুয়তের দায়িত্ব, নবুয়তের যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমার সিনার মধ্যে, সেই ক্যাপাসিটিগুলো আমার সিনার মধ্যে দেন, যেন আমি মানুষকে দাওয়াত দিতে পারি, মানুষকে শিরক মুক্ত করতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইয়া মূসা কদ উতিতা সু'লাকা ইয়া মূসা, আমি তোমাকে সবগুলা দান করলাম, যাও তুমি। আম্বিয়া কেরামরা নবুয়ত পাওয়ার পর আমার থেকে চেয়ে কান্না করে আদায় করেছেন, কিন্তু আমার হাবিবের ক্ষেত্রে আমি শৈশবে দান করেছি আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি আমার হাবিবকে যখন দুধ খাচ্ছেন এমন সময়ের মধ্যে, মরুভূমির মধ্যে, ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমার হাবিবকে ওপেন সার্জারি করে জমজমের পানি দিয়ে নবুয়তের যে জিনিসগুলো, প্রাথমিক জিনিসগুলো আছে সেগুলো আমি সিনার মধ্যে ইনস্টল করে দিলাম, নবুয়তের জিনিসগুলো। এবং আল্লাহ বলেন আমি সেগুলো ইনস্টল করে আমার কাছে নিয়ে আসলাম শৈশবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কতই ভালোবাসেন, শৈশবে দান করেন। আর অন্যান্য আম্বিয়া কেরামকে নবুয়ত পাওয়ার পর তারা আদায় করেন আল্লাহর কাছ থেকে চেয়ে। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে এমন কিছু বাকি রেখে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের ক্ষেত্রে বয়ান করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের সিনার কথা নিয়ে আসছেন কোরআনের মধ্যে, আলাম নাশরাহ লাকা সাদরাক। ফিটের কথা নিয়ে আসছেন কোরআনের মধ্যে, আল্লাযী আনকাদা যাহরাক। চেহারার কথা নিয়ে আসছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের কথা বয়ান করেছেন, ধৈর্যশীলের কথা বয়ান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের প্রতি জীবনের প্রতি সেকেন্ডের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে কোরআনের মধ্যে বয়ান করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতখানি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে আল্লাহ ডাকতে পারতেন ইয়া মুহাম্মদ বলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ ডাকেছেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কত মধুর শব্দ, কত মধুমাখা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে ডাকছেন। কিন্তু অন্যান্য আম্বিয়া কেরাম সম্পর্কে গিয়ে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ ইয়া নূহ বিসালামিন মিন্না ইয়া আদম কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফি'ুকা ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইসতাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে ইয়া সম্বোধন করে বলে নাই, বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা চাইলে পারতেন ইয়া মুহাম্মদ বলে ডাকতে, কিন্তু আল্লাহ হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির ইয়া আইয়ুহাল মুযাম্মিল। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহর হাবিবকে কেমনে ডাকতে। আল্লাহর হাবিবকে কেমনে ডাকতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূল কাদুআই বা'দিকুম বা'দা। আমার হাবিবকে ডাকার সময় তোমরা যে একে অপরের সাথে যেভাবে ডাকো, খালেদ বকর, এইভাবে আমার হাবিবকে ডাকবে না। আমার হাবিবকে ডাকার সময় সাবধানে কথা বলবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে যেখানে মুহাম্মদ দিয়েছেন সেখানে রাসূল দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতখানি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য, জুলাইখার মিথ্যা এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ছোট কুলি বাচ্চার মুখ থেকে কথা ফুটাইলেন। কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে গিয়ে আল্লাহর হাবিবের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকরা
বেঈমানরা মিথ্যা অপবাদ দিয়েছে, গুজব ছড়াইছে, আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে কুরআনের মধ্যে কানে কানে না জিবরাইল আলামিনের মাধ্যমে সরাসরি 18টি আয়াত কুরআনের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতখানি ভালোবাসেন আল্লাহর হাবিবকে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া, কষ্টের কারণ হোক সেটা চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হাবিবের আপন মানুষ যদি কষ্টের কারণও হয়, যদি কষ্ট দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে অ্যাকশন নিয়ে থাকেন। যদি ইচ্ছা করে কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলার দরবারে এটা লাআনাল্লাহু আলাল কাযিবিনের অন্তর মধ্যে পৌঁছে যাবে। কিন্তু অনিচ্ছায় যদি কষ্ট হয়ে থাকে তাহলে এটা আল্লাহ তাআলা সাথে সাথে ব্যবস্থা করে থাকেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর দরবারে, আল্লাহ রাসূলের দরবারে খাওয়ার জন্য গেছেন এবং খাওয়া শেষ করে তারা বিভিন্ন নানা প্রশ্ন গল্প করতেছেন। আল্লাহর হাবিব থেকে কষ্ট হচ্ছে, কিন্তু ভদ্রতার খাতিরে বলতে পারতেছে না আপনারা চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখে জিবরাইলের মাধ্যমে কানে কানে না বলে কুরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ফাইদা তাআনতুম ফান্তাশিরু, তোমাদের খাওয়া শেষ, আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে যাও। আল্লাহর হাবিবের কষ্ট হচ্ছে, আমার হাবিবের কষ্ট হচ্ছে, তোমাদের খাওয়া শেষ, তোমরা বের হয়ে যাও। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে কতখানি আল্লাহ তাআলা ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা মানুষ জীবন দশার জান্নাত জাহান্নাম দেখে না, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম দেখে, কিন্তু আল্লাহর হাবিবকে জীবন দশার জান্নাত জাহান্নাম দেখাইছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ওপেন সার্জারি করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আল্লাহর হাবিবকে উঠে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কত দূরত্ব সফর, এই যে সূর্য দুনিয়াতে আলো দেয়, কিন্তু কত গ্রহ আছে, হাজার হাজার গ্রহ আছে, বৈজ্ঞানিকরা আজও পর্যন্ত বের করতে পারে নাই পৃথিবীর মধ্যে কত গ্রহ আছে। ওই সমস্ত গ্রহ সূর্যকে গিলিয়ে খেতে পারবে এমন হাজার হাজার গ্রহ আছে। এই সমস্ত গ্রহ আল্লাহ হাবিবকে দূরত্ব সফর করাইয়ে আল্লাহর হাবিব আল্লাহর সামনে বসাইয়ে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল ফার্স্ট যাইতে পারে নাই, সেখানে আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন। কতখানি আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। অন্য আম্বিয়া কেরামের সম্পর্কে এটা হয় নাই। আল্লাহ রাসূল বলেন, আমি কিয়ামতের মাঠের মধ্যে আমি সর্বপ্রথম কবর থেকে উঠব, আমার উম্মতরা সর্বপ্রথম জান্নাতে যাবে, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহনুল আখিরুন ওয়াল আউয়ালুন, আমরা দুনিয়াতে সবার শেষে আসছি, কিন্তু আমরা জান্নাতে সবার আগে যাব। কোনো একটা পার্টিতে যদি খানার আয়োজন করা হয়, ওই খানার মধ্যে 6টা থেকে যে মানুষ লাইন ধরে, 6টা থেকে মানুষ লাইন ধরে, 5টা বাজে যদি লাইন ধরে, তাহলে মানুষ এটা বিরক্তি বোধ করবে। যারা 5টা বাজে আসে তাদেরকে যদি বলে যারা 5টা বাজে আসে তারা আসেন, তাহলে মানুষ কেমন অভিমান করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমাদের ক্ষেত্রে এই সুযোগটা দেওয়া হবে, আমরা সবার শেষে আসছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমাদেরকে এবং আমার হাবিবকে সবার প্রথমে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের দরজা গিয়ে নক দিব। তখন জিজ্ঞেস করবে ফেরেশতা, কে? আমি বললাম, না, মুহাম্মদ। তখন ফেরেশতা কসম খেয়ে বলবেন, আল্লাহর কসম, আমি এই দরজার মধ্যে বসে আছি, শুধু 1000 বছর দাঁড়িয়ে আছি, শুধুমাত্র আপনার আগে কেউ যেন জান্নাতে না ঢুকে। আল্লাহ রাসূল বলেন, ওই জান্নাতের মধ্যে আমি প্রথম ঢুকবো এবং ওই জান্নাতের মধ্যে আমার হাবিব প্রথম ঢুকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। এই জন্য আমাদের জীবন গড়ার ক্ষেত্রে গিয়ে আল্লাহর রাসূলের আদর্শ মেনে চলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।